একটা নিছক কাছের পাত কি করে মুহূর্তের মধ্যে বুঝে যায় আমাদের মনের কথা? ভাবলে মনে হয় এটা তো প্রায় জাদুর মতো, তাই না? মানে কোনো চাপ নেই, কিচ্ছু নেই, শুধু একটা আলতো ছোঁয়া আর স্ক্রিনটা ঠিকঠাক কাজ করে দিচ্ছে। কিভাবে সম্ভব এটা? কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে? সারা দিনে কতবার যে আমরা এটা করি, একটা অ্যাপ খোলার জন্য শুধু একটা ট্যাপ, বা ছবি পাল্টানোর জন্য হালকা করে একটা সোয়াইপ, কিংবা কোনো কিছুকে বড় করে দেখতে দুটো আঙুলের ছোঁয়া এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে আমরা এটা নিয়ে আর ভাবিই না। কিন্তু এই যে আমরা ভাবছি এটা শুধু একটা সাধারণ ছোঁয়া, ব্যাপারটা কি সত্যিই তাই, নাকি এর গভীরে আরও অন্য কোনো গল্প আছে? আচ্ছা, পুরনো দিনের এটিএম মেশিনগুলোর কথা ভাবুন তো। স্ক্রিনের উপর বেশ জোরে চাপ দিতে হতো, তাই না? ওগুলো ছিল রেজিস্টিভ টেকনোলজি, মানে চাপ দিয়ে কাজ করত। কিন্তু এখনকার ফোনের স্ক্রিন তো চাপ বোঝে না, ও শুধু আলতো ছোঁয়াতেই কাজ করে। এগুলোকে বলে ক্যাপাসিটিভ স্ক্রিন। তো প্রশ্নটা হচ্ছে, যদি চাপ না লাগে তাহলে স্ক্রিনটা ঠিক কিসের ভিত্তিতে বুঝছে যে ওকে ছোঁয়া হয়েছে? মজার ব্যাপার হলো, এই রহস্যের আসল চাবিকাঠি কিন্তু ফোনের ভেতরে নেই, সেটা আসলে আমাদের নিজেদের মধ্যেই আছে। হ্যাঁ, একদম ঠিক। এই পুরো প্রযুক্তিটা কাজ করার জন্য সবচেয়ে দরকারি জিনিসটা হলো আমাদের মানব শরীর। কারণটা খুব সহজ, আমাদের শরীর বিদ্যুৎ পরিবহন করতে পারে, মানে আমরা হলাম একজন ইলেকট্রিক্যাল কন্ডাক্টর। কেন বলুন তো? কারণ আমাদের শরীরের বেশিরভাগটাই তো জল আর নুন, যা বিদ্যুতের জন্য একটা মসৃণ রাস্তার মতো কাজ করে। বেশ, এটা তো গেল গল্পের একটা দিক। এবার আসা যাক দ্বিতীয় অংশে, যেটা লুকিয়ে আছে ওই স্ক্রিনের কাঁচটা ঠিক তলায়। আমরা যেটাকে শুধু কাজ বলে ভাবি তার ঠিক নিচেই পাতা আছে অত্যন্ত সূক্ষ্ম তারের এক অদৃশ্য জাল, এতটাই সূক্ষ্ম যে খালি চোখে দেখাই যায় না। আর এই জালটা তৈরি এক আশ্চর্য জিনিস দিয়ে, নাম ইন্ডিয়াম টিন অক্সাইড বা আইটিও। এর বিশেষত্ব হল এটা কাচের মতো স্বচ্ছ, আবার ধাতুর মতো বিদ্যুৎ পরিবহনও করতে পারে। ভাবুন একবার, এমন একটা জিনিস যা একই সাথে স্বচ্ছ আবার বিদ্যুৎও বইতে পারে। এই অদ্ভুত গুণটাই কিন্তু টাচস্ক্রিনের আসল জাদু। তাহলে এবার দুটো অংশকে এক করা যাক, একদিকে আমাদের বিদ্যুৎ পরিবাহী আঙুল আর অন্যদিকে স্ক্রিনের ওই অদৃশ্য জাল। এই দুটো যখন কাছাকাছি আসে তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে, একটা ছোট্ট বিদ্যুৎ চুরির ঘটনা। ব্যাপারটা হলো, স্ক্রিনের ওই জালে সবসময় একটা হালকা ইলেকট্রিক চার্জ ধরে রাখা থাকে। যেই আমাদের আঙুলটা স্ক্রিনের কাছে যায়, আমাদের শরীর ওই চার্জের খুব সামান্য একটা অংশ নিজের দিকে টেনে নেয়, ঠিক যেন একটা চুম্বক। কতটা বিদ্যুৎ? খুবই সামান্য, এত কম যে আমরা টেরও পাই না। কিন্তু ফোনের ভেতরের সেন্সরের কাছে ওই সামান্য পরিবর্তনটুকুই যথেষ্ট। স্ক্রিনের কোনায় থাকা সেন্সরগুলো সঙ্গে সঙ্গে ধরে ফেলে যে ঠিক কোন পয়েন্টে ওই চার্জটা একটু কমে গেল। আর মুহূর্তের মধ্যে সে খবরটা পৌঁছে যায় ফোনের ব্রেনের কাছে, মানে ওর প্রসেসরের কাছে। প্রসেসর তখন নিখুঁতভাবে জেনে যায় যে স্ক্রিনের ঠিক কোন জায়গায় ছোঁয়া হয়েছে। আর এই পুরো ব্যাপারটা আঙুল ছোঁয়ানো থেকে শুরু করে প্রসেসরের বুঝে যাওয়া পর্যন্ত ঘটে যায় 1 সেকেন্ডের 1000 ভাগেরও কম সময়। কি অবিশ্বাস্য গতি, তাই না? কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই যে এত আধুনিক একটা প্রযুক্তি, এর জন্ম কিন্তু আজকের নয়, বরং বহু দশক পুরনো। আমরা অনেকেই ভাবি যে 2007 সালে আইফোন আসার পরেই এই টেকনোলজি শুরু, কিন্তু আসল সত্যিটা হলো এর আবিষ্কার হয়েছিল 1965 সালে। ভাবুন, মানুষ চাঁদে পা রাখারও আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য এটা বানানো হয়েছিল। একটু ভেবে দেখলে কেমন হয় বলুন তো? প্রতিদিন আমরা এমন আরও কত কি ব্যবহার করছি, যার পেছনের আসল জাদুটা হয়তো লুকিয়ে আছে বহু বছর পুরনো কোনো আবিষ্কারের মধ্যে, অথচ আমরা তার কিছুই জানি না।